নমস্কার, সবাইকে স্বাগত আমার এই নতুন চ্যানেল এস হালদার ক্রিয়েটিভ ব্রডকাস্টে। আজ আমি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমার পূর্ববর্তী একটা ভিডিও আছে, সেটা স্মার্ট টিভির বিষয়, কিন্তু আজ একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো এই আপনারা আজকের দিনে ফুড অনলাইনে ফুড অর্ডারিং অনেক বেশি বেড়েছে তুলনায় বাইরে অফলাইনে খাওয়ার থেকে। তো এই অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় কাস্টমারদের ক্ষেত্রেও, আবার রেস্টুরেন্টের পক্ষেও, আবার ডেলিভারি পার্টনারদের পক্ষেও। আজ আমি শুধু কাস্টমারের পক্ষ থেকে একটা কথা বলবো, এবং কিছু অসুবিধা রেস্টুরেন্টের পক্ষ থেকে সেই কথাগুলো বলবো। বাকি কিভাবে এই রেস্টুরেন্ট অনলাইনে বিজনেস করতে গেলে কিভাবে রেজিস্ট্রেশন পদ্ধতি আছে, এবং আপনার ফুড ডেলিভারি যারা করে সেখানে অ্যাপয়েন্ট করতে মানে সরি নিজেকে ইনক্লুড করতে গেলে এই ধরনের জবের ক্ষেত্রে কী প্রসেস আছে, সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব যদি আপনারা রিকোয়েস্ট করেন। তো এই ভিডিওতে মূল যে বিষয়গুলো হলো ফুড অর্ডারিং হাই সার্চ পে, দ্বিতীয় হলো আপনার একটু লিস্টটা দেখে বলছি। প্রথমত হলো ফুড অর্ডারিং হাই সার্চ পে, দ্বিতীয়ত হলো প্রিপারেশন টাইমিং, তৃতীয় হলো ডেলিভারি পার্টনার অ্যাসাইনিং। এবার এর মধ্যে আসে হলো সাডেনলি অর্ডার গট ক্যান্সেল, চতুর্থ হলো রিজন অফ অর্ডার ডিলেইং, পঞ্চম হলো ব্যাড ডেলিভারি এক্সপিরিয়েন্স, অথবা বলা যেতে পারে ডেলিভারি মার্ক বাট নট অ্যাকচুয়ালি ডেলিভারেড। তো এই সমস্ত সমস্যা কেন হয়, এগুলোর পিছনে কারণ কী, তো এগুলো সম্পূর্ণ খোলাখুলিভাবে আপনাদেরকে জানাবো, যাতে আপনাদের ক্ষেত্রেও যারা অর্ডার করেন অনেকের কাছে ভুল কনসেপ্ট থাকে, সেই কনসেপ্টগুলো ঠিক করে দেওয়ার জন্য, এবং অনেকে বুঝতে পারেন না যে এগুলো কেন হয়, এটার পিছনে কে দায়ী। তো এগুলো আপনাদের সঠিক ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা আজকে তৈরি করছি। আমার সঙ্গে থাকুন, এই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইকস অবশ্যই করবেন, এবং মতামত জানানোর জন্য তো কমেন্ট বক্স আছে। এবং আগামী ভিডিও আমি বললাম যে টপিকগুলো, আপনারা যদি আরও এই বিষয়ে জানতে চান অন্য জিনিস নিয়ে, আমাকে রিকোয়েস্ট করতে পারেন। তো যাই হোক, সময় নষ্ট না করে আমি আসি। ফুড অর্ডারিং হাই সার্চ পে কখন হয়? যখন দেখেন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে বা কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া, তখন হঠাৎ দেখবেন যে আপনার অ্যাপে জোম্যাটো হোক, সুইগি হোক, বা অন্য কোনো ফুড ডেলিভারি কোম্পানি যারা এই সমস্ত রেস্টুরেন্টদের বিজনেস কন্ডাক্ট করে, তারা দেখবেন হঠাৎ করে হাই সার্চ করে দেয়, হাই সার্চ মোডে করে দেয়। তা হাই সার্চ হঠাৎ করে দরকার হলে তারা দেখিয়ে দেয় যে রেস্টুরেন্ট হ্যাজ হাই রেস্টুরেন্ট ফেসিং হাই অর্ডার সার্চ। তো এটা সবসময় সঠিক নয়। অত্যন্ত বৃষ্টি হচ্ছে, সেই সময় হাই অর্ডার সার্চ কী করে সম্মুখীন হচ্ছে। অ্যাকচুয়ালি তখন তাদের ডেলিভারি পার্টনার অত্যন্ত কম থাকে। অনেক ডেলিভারি পার্টনারের কাছে হতে পারে তার কাছে রেইনকোট নেই বা সেই সমস্ত সুবিধা নেই, বা অনেকে এই বৃষ্টির মধ্যে রাইডিং করতে চায় না, সেই জন্য অনেকে অফলাইনে চলে যায়। সেই ক্ষেত্রে কোম্পানি করে কি, যারা কিছু ন্যূনতম যারা আছে, খুবই কম পরিমাণে যারা ডেলিভারি পার্টনার অ্যাভেলেবেল আছে, তাদের কথা মাথায় রেখে যাদেরকে যাতে হাই সার্চ দিয়ে কাজ করাতে পারে, সেই জন্য রেস্টুরেন্টের উপরে একটা মার্ক করে দেয় যে এই রেস্টুরেন্ট ভীষণ অর্ডার ফেস করছে, হাই অর্ডার সার্চ চলছে এখন এখানে। তো ওই টাকাটাও যাতে আপনাদের থেকে কালেক্ট করা যায়, এই সমস্ত কোম্পানি সেই ধরনের প্ল্যান করেই রাখে। বা অনেক সময় হতে পারে যে আপনি কোনো অকেশনে খাবার অর্ডার করছেন, অবশ্য সেই সমস্ত অকেশনের ক্ষেত্রে অতটা করে না, যতটা এই সমস্ত আপনার ন্যাচারাল ডিজাস্টারের কারণে এই অবস্থাগুলো ওদের পক্ষে অনেক সুবিধা হয়ে যায়। যে সার্চ আপনি পে করছেন সেটা আপনার পকেট থেকেই পে করে, কারণ কোম্পানি নিজে থেকে কিছু পে করে না, না ডেলিভারি পার্টনারকে, রেস্টুরেন্টকে তো নয়। আর উপরন্তু আপনি যে টিপসটা দিচ্ছেন সেটা অ্যাড করে দেয়। তো এই দেওয়ার ব্যাপারে অনেক কিছু
সৎ অসতের ব্যাপার আছে, সেগুলো অন্য ভিডিওতে আলোচনা করব। তো বিশেষত যখন এই ধরনের সার্চ আপনাকে এক্সট্রা পে করতে হচ্ছে অনলাইন অর্ডারের ক্ষেত্রে, তো এগুলো কোম্পানিই করে, না রেস্টুরেন্ট কোনো হাই অর্ডার ফেস করছে, না অন্য কিছু হচ্ছে, না রেস্টুরেন্ট আনঅ্যাভেলেবেল, কিচ্ছু নয়। রেস্টুরেন্ট খোলাই রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত। এগুলো যা করে অপারেট করে জোম্যাটো, সুইগি নিজে থেকেই তাদের সেন্টার থেকে করে। তাদের ডেলিভারি পার্টনার অ্যাভেলেবিলিটির ওপরে নির্ভর করে এই ধরনের তারা ব্যবস্থাপনা, এই সিস্টেম করেই রাখে। করলেই ওই মোডটা ওরা নিজেরা থেকে চালু করে দেয়, যাতে এই সমস্ত ক্ষেত্রে হয় কি, যখন আপনি এক্সট্রা পে করছেন তখন মনে করেন যে হয়তো রেস্টুরেন্টের উচিত আমাকে আরও আগে দিয়ে দেওয়া, বা ডেলিভারি পার্টনারের উচিত আমাকে আরও, যেহেতু আমি এক্সট্রা পে করছি। তো এক্ষেত্রে আমি বলে দিই, আপনি কত পে করছেন কিন্তু রেস্টুরেন্ট কিচ্ছু জানে না। রেস্টুরেন্ট আপনি হাই সার্চ পে করেছেন কি ডেলিভারি পার্টনারকে এক্সট্রা পে করেছেন, তারা কেউ কিছু বুঝতে পারে না। ডেলিভারি পার্টনার ডেলিভারি করে দেওয়ার পরে যেরকম বুঝতে পারে যে তাকে আপনি টিপস দিয়েছেন, সেরকম রেস্টুরেন্টের ক্ষেত্রে তো ওসবের কোনো ব্যাপারই নেই। রেস্টুরেন্টে যে মার্ক প্রাইস রয়েছে, এমআরপি দিয়ে রেখেছে, সেটাই রেস্টুরেন্ট রিসিভ করে, এক্সক্লুডেড আপনার ট্যাক্সেশন, যে জিএসটি আছে, ট্যাক্সেশন আছে, সেগুলো বাদ দিয়ে তারপরে যে রিসিভ করে সেটাই করে। তো এর পিছনে রেস্টুরেন্টের কোনো হাত থাকে না, সেটা কোম্পানি নির্ধারিত থাকে। এটা গেল একটা বিষয়। দ্বিতীয়ত, আপনি যেটা অনেক সময় হয় কি, প্রিপারেশন টাইমিং, আপনি যখন জোম্যাটো থেকে বা এই সুইগি থেকে যেগুলো অর্ডার করলেন, তখন দেখবেন একটা প্রিপারেশন টাইমিং দেয়, এবং সেই টাইমিং আপনার ঘড়ির টাইমিংয়ের সঙ্গে জীবনে কোনো দিন মিলবে না। সেই টাইমিং 1 মিনিট করে যে কমে, সেই কমাটা তাদের অনুযায়ী কমে। আপনার এখানে ঘড়িতে 10 মিনিট কেটে গেছে, কিন্তু আপনার ওখানে মাত্র 2 মিনিট টাইম লেস করেছে, মানে কমেছে, স্পেন্ড হয়েছে এতক্ষণে 2 মিনিট টাইম 10 মিনিটের মধ্যে। সেটা ওদের ডেলিভারি পার্টনার অ্যাভেলেবিলিটির ওপরেই নির্ধারণ করে সম্পূর্ণভাবে। কারণ ডেলিভারি পার্টনার যতক্ষণ না রেস্টুরেন্টে গিয়ে পৌঁছচ্ছে, অনেক সময় হয় কি, রেস্টুরেন্ট অর্ডার রেডি করে বসে থাকে, তো ডেলিভারি পার্টনার অ্যাভেলেবেল থাকে না। সেই জোনের মধ্যে হয়তো ডেলিভারি পার্টনার নেই, অনেক দূর থেকে ডেলিভারি পার্টনার 4-5 কিলোমিটার থেকে অ্যাসাইন করে আপনার অর্ডারের জন্য নিয়ে এসছে। এবার তাকে এক্সট্রা পে করে দিতে হয়েছে, কিন্তু ডেলিভারি পার্টনার বললেই তো আর সঙ্গে সঙ্গে চলে আসে না। রেস্টুরেন্ট হয়তো আগেই প্রিপেয়ার করেছে, এবং যতক্ষণ না সেই ডেলিভারি পার্টনার রেস্টুরেন্টে পৌঁছচ্ছে, রেস্টুরেন্ট অর্ডার প্রিপারেশন রেডি মারলেও আপনাকে কোনো প্রিপারেশনই দেখাবে। যখনও পিক আপ করবে তখন দেখবেন অটোমেটিক্যালি রেডি দেখিয়ে দিয়েছে। এটা ওদের সিস্টেমেটিক করাই থাকে। তো এতে রেস্টুরেন্টকে দোষ দিয়ে ভাববেন না, কারণ রেস্টুরেন্টের হয়তো নির্ধারিত সময়ের আগেই অনেক সময় হয়ে যায়, বা অনেক সময় হয়ে যায় এখনকার দিনে দেখা যায়, যেটা হলো ডেলিভারি পার্টনারকে আপনি অর্ডার করলেন, সঙ্গে সঙ্গে ডেলিভারি পার্টনারকে পাঠিয়ে দিল। তো মিনিমাম অর্ডার প্রিপারেশনের তো একটা টাইমিং, ধরুন মিনিমাম যেটা দেয়া থাকে ওখানে, আপনার দেখবেন ওখানে ট্যাগ দেওয়া থাকে আপনার প্রত্যেকটা রেস্টুরেন্টে 19 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট এরকম লাগে সময়। 1 কিলোমিটার ডিস্টেন্সের জন্য 19 মিনিট, 4 কিলোমিটারের জন্য 30 মিনিট, এভাবে একটা স্ল্যাব ভাগ করে দেয় ওখানে প্রত্যেকটা রেস্টুরেন্টের যেরকম। সেইটার হিসেবে আবার ডেলিভারি চার্জও আপনাকে চার্জ করে যখন আপনি ফাইনাল পেমেন্টে যান। তো ওখানে যে অর্ডার প্রিপারেশনটা টাইমিংটা দেখায়, ওই টোটাল প্রিপারেশন টাইমিংটা ইনক্লুডিং ডেলিভারি টাইমিং ধরেই নেয়, সেই জন্য সেই টাইমিংটা আস্তে আস্তে চলে। আমি কি করে এই কথাগুলো বলতে পারছি, আমার নিজেই 3টে রেস্টুরেন্ট রয়েছে, যেটা এই সমস্ত প্ল্যাটফর্মের দ্বারা পরিচালিত হয়। এর থ্রু আমি বিজনেস করে থাকি। ইভেন এই মার্কেটে গিয়েও আমি নিজে দেখেছি, ডেলিভারি করেও নিজে দেখেছি এক্সপিরিয়েন্স করতে, কী ধরনের কাস্টমার অর্ডার করে থাকেন। তো কাস্টমার সব ধরনেরই কাস্টমার এখানে অর্ডার করে থাকেন, যেরকম হাই মিডল ক্লাস কাস্টমার, নর্মাল কাস্টমার, রিচ কাস্টমার, সব ধরনের কাস্টমার। সমস্ত কাস্টমারের জন্য আলাদা আলাদা দোকান আছে, তারা সেইগুলো বেছে নেয়। এবং এর মধ্যে গুড কাস্টমার, ব্যাড কাস্টমার, মিনিমাম লেভেল কাস্টমার সব ধরনেরই আছে। মাফ করবেন, ব্যাড কাস্টমারও বলতে হচ্ছে, কারণ অনেক সময় হয় কি, কিছু কাস্টমার হয় কি সমস্ত বিষয় নিয়ে কমপ্লেন শুরু করে দেয়, দেরি হলো কেন,
খাবারটা এরকম কেন, এরকমভাবে প্যাকেজিং। এবারে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি ইনক্লুড করে নিই এই লিস্টে, আপনার যখন এখান থেকে খাবার রেডি হয়ে ডেলিভারি পার্টনারের কাছে হ্যান্ড ওভার হয়ে আপনার কাছে পৌঁছচ্ছে, খাবারটার মান ধরুন আমি ধরে দিলাম 50%, ঠিক আছে, 50 মার্কস দিলাম, 50 = 50। এবারে যখন ডেলিভারি পার্টনারের হাতে দেওয়া হলো সেটা 40% হয়ে গেল। এবারে আপনার কাছে যখন পৌঁছলো, এবার ডেলিভারি পার্টনারের যে মানে যে ব্যাগেজ মানে যে ডেলিভারি ব্যাগ, তার উপরে নির্ভর করে অনেক কিছু, যে ভেহিকেলে আসে তার উপরে নির্ভর করে অনেক কিছু, এবং সে তার বিহেভিয়ার, সে কীভাবে ক্যারি আপনার রেসপন্সিবিলিটি নিয়ে আপনার ডেলিভারি করছে এবং কী ধরনের রোড দিয়ে যাচ্ছে সেটাও একটা ডিপেন্ড করে, অবশ্যই ডিপেন্ড করে। কারণ সে এরকম কাজ রোজ 20 জন 30 জনকে ডেলিভারি করেই থাকে। তো প্রত্যেকটা অর্ডারে সমানভাবে গুরুত্ব দেওয়া সম্ভব নয়, তবুও রেস্টুরেন্ট সঠিকভাবে অনেকের সময় প্যাকেজিং করেই দেয় যাতে প্লে আউট না হয়ে আপনার বক্স থেকে না পড়ে যায় খাবারটা। তবুও অনেক সময় হয় পড়ে যায়, উল্টে যায়, সেটা নির্ভর করে কীভাবে নিয়ে গেছে বা ব্যাগটা কীরকম ছিল, ডেলিভারি ব্যাগটা তার উপরেও নির্ভর করে। তো একটু মান তো কমবেই, সেটা ব্র্যান্ডেড হোক আনব্র্যান্ডেড হোক, যে কোনো কোম্পানি আপনাকে ডেলিভারি করে থাকুক না কেন বা যে কোনো রেস্টুরেন্ট থেকে ডেলিভারি হোক না কেন, সেটার একটুখানি গুণগত মান হয়তো আপনার যে প্যাকেজটার ক্ষেত্রে কমবে, কিন্তু ফুডটার ক্ষেত্রে সেই কোয়ালিটি কমবে না। ফুডটা যেরকম ওয়ার্ম আছে সেটাই আপনি পাবেন, যে ধরনের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছেন সেটার উপরে কোনো এফেক্ট পড়ে না, শুধু প্যাকেজিংটার উপরে হয়তো এফেক্ট পড়তে পারে। এবারে হলো ডিস্টেন্সেরটাও ম্যাটার করে। এবারে যাই হোক, এই ব্যাপারটা হয়তো অত গুরুত্বপূর্ণ নয়। তো আমি 3 নম্বর পয়েন্টে আসি, যেটা হলো ডিলেইং। অর্ডার প্রিপারেশন ডিলে কেন হয়? অনেক সময় হয় কি, যেটা বললাম, হয় রাইডার আসতে দেরি হচ্ছে, রেস্টুরেন্ট রেডি করে বসে রয়েছে, অথবা রেস্টুরেন্ট কাছে অনেক অর্ডার রয়েছে অলরেডি। আপনার অর্ডারটাই একমাত্র অর্ডার নয়, অনেকগুলো অর্ডার অলরেডি ধরে রেখেছে, সেই অর্ডারগুলো প্রিপেয়ার করছে, তার মাঝে আপনার অর্ডার। এইখানের অর্ডার এইভাবে হয়, জোম্যাটো বা সুইগিতে যখন কোন রেস্টুরেন্টের কাছে অর্ডার আসে, সিরিয়ালি সেই অর্ডার আসতেই থাকে। ধরুন আজ সন্ধ্যে 6টার সময় কোনো রেস্টুরেন্ট অর্ডার রিসিভ করলো, তার একসঙ্গে 8টা-10টা সঙ্গে সঙ্গে অর্ডার চলে এলো, পার সেকেন্ডে চলে আসছে। এবারে তারপরের 1 ঘন্টা 2 ঘন্টা পুরো স্টপ থাকে, কারণ এটা নির্ভর করে হলো ওদের যেহেতু ডাইনামিকভাবে ওখানে আপনাকে রেস্টুরেন্টগুলোকে শো করে, দেখবেন প্রত্যেক স্ক্রল করলে আপনার রেস্টুরেন্ট চেঞ্জ হয়ে যায়। তো যারটা ওপরে আছে ফ্রন্টে প্রত্যেক রেস্টুরেন্টকে একবার করে নিয়ে আসে, তো যারটা ওপরে আসে যখন ভিউয়ার্স বেশি হচ্ছে, ভিউইং বেশি হচ্ছে, তখন অর্ডারিং বেশি হচ্ছে। কী ধরনের কাস্টমার কী ধরনের খুঁজছে, কোন সময় খুঁজছে, সেটা ওরা খুব অ্যানালাইজ করে রাখে, সেইভাবে তাদেরকে ভিজিবিলিটি বাড়িয়ে দেয়। সেই সময় একটা রেস্টুরেন্ট সেই সময় খুব বেশি অর্ডার রিসিভ করে। আপনারা ধরুন খুব প্রাইম টাইমে অর্ডার করছেন, সেই সময় অর্ডার সংখ্যা খুব বেশি থাকে, হয়তো সেই কারণে ডিলে হতে পারে, বা রেস্টুরেন্ট যে ডেলিভারি পার্টনার সে পৌঁছতে এই সমস্ত ব্যাপারগুলো যে কোম্পানি আছে সেটা আপনাকে ওপেনলি জানায় না, সেখানে শুধু ফুড প্রিপেয়ারিং হচ্ছে ওটাই আপনাকে দেখিয়ে যায় কন্টিনিউয়াসলি, এবং রাইডারও পৌঁছেছে কি না সেটা আপনাকে দেখায় না। যতক্ষণ না পৌঁছচ্ছে, অনেক সময় হয় যায় কি, রাইডার রেস্টুরেন্টের স্বার্থেও আবার নিজের স্বার্থেও হয় কি, জায়গায় পৌঁছে গিয়ে অ্যারাইভ করে না বা রিচ মার্ক করে না। কারণ অনেক সময় হয় কি, রাইডার যদি আগে পৌঁছে যায় এবং প্রিপারেশনের অনেক আগে পৌঁছে যায়, তখন রাইডারকে কোম্পানি থেকে প্রেশার করে, রেস্টুরেন্টকে প্রেশার করে তাড়াতাড়ি খাবারটা দেওয়ার জন্য বারে বারে তার কাছে নোটিফিকেশান আসে। রেস্টুরেন্ট কী করে দেবে? রেস্টুরেন্টের যদি সেই খাবারটা রেডি না থাকে বা ফ্রেশ আপনার জন্য প্রিপারেশন করছে, রাইডার গিয়ে বললেও, হাজার বললেও রেস্টুরেন্ট আপনাকে আগে থেকে দিতে পারবে না, তাহলে খাবারটা আনকুক থেকে যাবে, আপনার কাছে বাজে কোয়ালিটির খাবার চলে যাবে। তো এইগুলো ফলো না করে আপনি একটুখানি ওয়েট করে নেবেন, রেস্টুরেন্টকে বলে দেবেন একটা ইনস্ট্রাকশান, আপনার যত সময় লাগে মিনিমাম টাইম নিন, আমাকে এই জিনিসগুলো দিতে হবে, এগুলো আপনি ক্লেম করতে পারেন। হ্যাঁ, আফটার দ্যাট যদি সেটা আপনাকে ডেলিভারি না করেন, তখন আপনি রেটিং, কমপ্লেন সমস্ত কিছু রেস্টুরেন্টের বিরুদ্ধে করতে পারেন, অবশ্যই করতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। এবারে হলো অর্ডার সাডেনলি গট ক্যান্সেল কেন হয়? অনেক সময় হয় কি, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ডেলিভারি পার্টনার ক্ষেত্রেও হয়, অনেক নতুন ডেলিভারি পার্টনার, বা হতে পারে যে সব ডেলিভারি পার্টনার তো সমান মানসিকতা নিয়ে আসে না,
অনেক ডেলিভারি পার্টনার একদিনে অনেকগুলো ডেলিভারি রিসিভ করেছে, মানে ডেলিভারি অ্যাসাইনমেন্ট রিসিভ করেছে, কিন্তু তারপরে আর তার নেওয়ার ইচ্ছা নেই, কিন্তু তার কাছে কোনো অপশান থাকে না যে সেটা ক্যান্সেল করার, কারণ ক্যান্সেল করলে তাদের ক্ষেত্রে সেটা পেনাল্টি কোম্পানি অ্যাড করে দেবে। কোম্পানি এই সমস্ত ডেলিভারি পার্টনারদের অমানবিকভাবে পরিশ্রম করায়। এই 4 কিলোমিটার দূরত্ব দিয়েছে, তারপরে তাকে 10 কিলোমিটার আবার পাঠিয়ে দেয়, আবার 15 কিলোমিটার পাঠিয়ে দেয়, এইভাবে তাদেরকে কন্টিনিউয়াসলি করতেই থাকে। ডিপেন্ড করে, নতুন ডেলিভারি পার্টনারকে হলে প্রচণ্ড পরিশ্রম করায়, তো এই ক্ষেত্রে তারপরে তার মেজাজটাও অনেক সময় খারাপ হয়ে যায়। অনেক সময় হয় কি, কোনো রেস্টুরেন্টের লোকেশন তারা যদি খুঁজতে একটু অসুবিধা হয়, তখন মার্ক করে দেয় যে রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না, অথচ রেস্টুরেন্ট কিন্তু ঠিক তাকে গাইডলাইন দিয়ে দিয়েছে বা ভিডিও মানে ইনস্ট্রাকশন ভয়েস দিয়ে দিয়েছে যে কোথায় আসতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কিন্তু হয়তো তার সেটা শোনার মতন সেই সময় ধৈর্য বা আগ্রহ নেই, কারণ সে চাইছে বাড়ি ফিরতে, বা সেই সময় বা অনেক সময় হয় কি কোম্পানির ফল্টের জন্য, সিস্টেমেটিক ফল্টের জন্য ক্যান্সেল হয়ে যায়। এই ক্ষেত্রে হয় ডেলিভারি পার্টনারের ক্ষেত্রে হয় কি, যে ডেলিভারি পার্টনার দিয়ে দেয় যে আমি রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না, তো সেক্ষেত্রে কোম্পানি ফোন করে। অনেক সময় হয় কি, সবসময় রেস্টুরেন্ট রেডি নেই যে কোম্পানি থেকে ফোন আসবে রিসিভ করার জন্য। রেস্টুরেন্ট পার্টনার ডেলিভারি পার্টনারের থেকেও রেস্টুরেন্ট পার্টনারের কাছে ম্যাপ অত্যন্ত ভালো থাকে, যে ডেলিভারি পার্টনার কোথায় পৌঁছচ্ছে তারা দেখতে পায়, তারা মার্ক করতে পারে। যখন রাডারের বাইরে পৌঁছে যায় তখন রেস্টুরেন্ট হয়তো কন্ট্রাক্ট করবে বা তাকে কোম্পানিকে যোগাযোগ করে তাকে সঠিক জায়গায় আসতে অনুরোধ করবে। সে অনেক রেস্টুরেন্ট করতে পারে, আমার ক্ষেত্রে তো আমি করে নিই, সমস্ত ডেলিভারি ভাইদেরকে ঠিক জায়গায় দাঁড়াতে বলি এবং তাদেরকে ইনস্ট্রাকশান সঠিকভাবে দিয়ে দিই, তারা এসে সেখানে দাঁড়িয়ে যায়। তাই এইটা একটা কারণ হতে পারে, বা কোম্পানির অনেক সময় সিস্টেমেটিক ফল্ট থাকে, সেখানে অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়, অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, বা হতে পারে যে তখন কোনো ডেলিভারি পার্টনার খুঁজে পাচ্ছে না কোম্পানি। এগুলো তো এআই প্রসেসে হয়, সম্পূর্ণ এআই প্রসেসে খুঁজতে থাকে কোথায় ডেলিভারি পার্টনার সামনাসামনি আছে কি দূরে আছে, তো যখন এইগুলো পায় না খুঁজে কোনো ডেলিভারি পার্টনার, আপনার অটোমেটিক্যালি ক্যান্সেল করে দেয়। তখন আপনি একটাই করতে পারেন, হলো কমপ্লেন সেকশানে গিয়ে সঙ্গে সঙ্গে জানা দেবেন, একটুও দেরি করবেন না, কারণ এবং রিফান্ডের জন্য অবশ্যই ক্লেম করবেন। কোম্পানিকে আইনত ওয়ার্নিং দেবেন যে আপনার যদি না পাই আমি কনজিউমার ফোরামে জানাতে পারি। কোনো মার্সি দেখাবেন না এক্ষেত্রে, কারণ যদি কোনো কোম্পানির ক্ষেত্রে বা ডেলিভারি পার্টনারের ক্ষেত্রে যদি আপনার ইচ্ছার বিরুদ্ধে অর্ডার ক্যান্সেল করে দেয়। আরেকটা বিষয় বলে রাখি, এটা অ্যাডভান্সে, যদি কোনো রেস্টুরেন্ট নিজে থেকে ফোন করে আপনাকে ক্যান্সেল করতে বলে এবং বলে যে আমার স্টকটা নেই, তাহলে দেখবেন টাইমিংটা। আপনি যদি 1 মিনিটের মধ্যে রেস্টুরেন্ট সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করে জানিয়ে দেয়, আপনি যদি সঙ্গে সঙ্গে ক্যান্সেল করেন এবং সঙ্গে সঙ্গে আপনাকে কোম্পানি রিটার্ন করে দেবে। যদি 10 মিনিট পরে রেস্টুরেন্ট ফোন করে আপনাকে জানায় যে আমার কাছে যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল নেই, তাহলে কিন্তু আপনি ওটা রেস্টুরেন্টের ওপরে ছেড়ে দেবেন যে আমি ক্যান্সেল করতে পারবো না, কারণ আপনি যদি ক্যান্সেল করেন তাহলে আপনার কিন্তু পেনাল্টি কেটে দেবে। পরবর্তী যখন অর্ডার করবেন সেই পেনাল্টিটা অ্যাড করে দেবে আপনার চার্জের সঙ্গে। এতে রেস্টুরেন্টের কোনো পেনাল্টি লাগবে না, কিন্তু রেস্টুরেন্টের ওপরে ওটা চাপিয়ে দেবেন যে আপনি ক্যান্সেল করুন, আমি তো অর্ডার করেছিলাম, আপনি 1 মিনিটের মধ্যে জানিয়ে দিতে পারতেন যে আপনার কাছে প্রোডাক্ট নেই। এইটা একটা সাজেশন আপনাকে দিয়ে রাখলাম আপনাদের। এবারে আসি যে ব্যাপারটা হলো রিজন অফ অর্ডার ডিলেইং, যেটা বললাম আমি অলরেডি আপনাদেরকে বলে রেখেছি যে কেন ডিলে হয়। এবারে হলো ব্যাড ডেলিভারি এক্সপিরিয়েন্স। অনেক সময় হয় বা অর্ডার ডেলিভারি মার্ক, বাট কিন্তু অ্যাকচুয়ালি আপনি অর্ডার রিসিভই করেননি। তো এই ক্ষেত্রে আপনাকে একটা সতর্কতা বাণী দিয়ে রাখি, যেটা হলো আপনাদের সবাইকে যারা অনলাইনে অর্ডার করে থাকেন, বিশেষত জেনুইন যেগুলো মার্কেটে এসছে, সবে নতুন এসছে যে সমস্ত ফুড ডেলিভারি কোম্পানি, তাদের ক্ষেত্রে অবশ্যই রাইডারদের কিন্তু অবশ্যই মানে টাইম টু টাইম আপনারা কন্ট্রাক্ট করে কিন্তু সঠিক গাইডলাইন্স দেবেন এবং অ্যাড্রেসটা ঠিকঠাক লিখে রাখবেন এবং অবশ্যই ফোন নাম্বার দিয়ে রাখবেন সঠিক, এবং আপনিও ফোনে অ্যাভেলেবেল থাকবেন। কারণ এই সমস্ত নতুন কোম্পানির যে রাইডার, তাদের নিজস্ব কোনো রাইডার থাকে না, তারা রাইডার হয় র্যাপিডো বা অন্যান্য যে সমস্ত যারা ট্রান্সপোর্টেশনের কাজ করে, হিউম্যান ট্রান্সফার করে এখান থেকে ওখানে নিয়ে যায়,
তো তাদেরকেই অ্যাসাইন করে চালায়, বা জোম্যাটোর থেকে অনেক সময় অ্যাসাইন করে তাদের ডেলিভারি পার্টনার। জোম্যাটোর ডেলিভারি পার্টনার হলে তো আপনার কোনো চিন্তা নেই, তাকে সে আপনাকে ফোন করে নেবে। কিন্তু অন্য যদি পার্টনার হয়, সে তো কখনো ফুড ডেলিভারি করেনি, তো তার পক্ষে কিন্তু এই ব্যাপারটা, এই প্রসেসটা বুঝতে খুব অসুবিধা হয়। তো সেক্ষেত্রে হতে পারে অনেক ডেলিভারি পার্টনার, আমি কাউকে সবাইকে দোষ দেবো না, অনেক ডেলিভারি পার্টনার এরকমও দেখা গেছে, ইন্টারনেটে খবর পাওয়া গেছে যে ডেলিভারি মার্ক হয়েছে, চলে গেছে, কিন্তু অরিজিনালি হয়নি। তো সেক্ষেত্রে যদি কোনো চালাক ডেলিভারি পার্টনার থাকে, এক্ষেত্রে একটা অপশান থাকে ডেলিভারি পার্টনারদের ক্ষেত্রে। ডেলিভারি পার্টনার যখন আপনার লোকেশনে পৌঁছে যায়, অ্যারাইভ করে যায় যে লোকেশনে, তখন তাদের 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে খাবার ডেলিভারি করার নিয়ম থাকে। তো বেসিক্যালি অনেক সময় লোকেশনে পৌঁছেও আপনাকে করে না, কারণ সেই টাইমিংটা পেরিয়ে গেলে তাদের উপরে একটা পেনাল্টি লাগতে পারে। মানে অনেক সময় হয় কি, আপনারা অনেক সময় অ্যাপার্টমেন্টে থাকেন, বা সেই অ্যাপার্টমেন্টে পৌঁছতে সেই আপনার যে অ্যাপার্টমেন্টের ডোরে তার নাম লিখিয়ে তাকে 4 নম্বর মানে 4th ফ্লোরে গিয়ে আপনাকে ডেলিভারি করতে অনেক সময় লাগে। সেই জন্য তারপরে গিয়ে সে ওখানে রিচ মেরে তারপরে আপনাকে ডেলিভারি করে। এটা একটা কারণ, সেটা খুবই ভালো ব্যাপার। কিন্তু অনেকে হয় ডেলিভারি অনেক আগেই আপনাকে রিচ করে বসে রয়েছে, কিন্তু তাকে ফোন করলেও সে ধরছে না, বা আপনাকেও উল্টে ফোন করছে না, অথচ কিছুক্ষণ পরে দেখলেন ডেলিভারি মার্ক করে চলে গেছে। সে করে কি, হতে পারে আপনার ডোরের সামনে খাবারটা বসিয়ে একটা ছবি তুলে নিয়ে দেখালো যে কোম্পানি যে আমার এখানে ডেলিভারি হয়ে গেছে, অলরেডি ডেলিভারি হয়ে গেছে, দিয়ে ডেলিভারি মার্ক করে চলে গেলে এবারে আপনি কমপ্লেন করুন, কিন্তু তার কাছে একটা প্রুফ থাকে, যদিও সেটা খুবই মাইনর প্রুফ, সেটা দিয়ে খুব প্রমাণ হয় না, কিন্তু আপনার কমপ্লেনের উপরে নির্ভর করে যে সে সত্যিই আপনাকে দিয়েছে কিনা। কিন্তু আপনার কাছে প্রুফ করার মতন কিছু থাকে না যে আপনি রিসিভ করেননি। তো এইটা ব্যাপারে সজাগ থাকবেন যে ডেলিভারি যখন আপনাকে করতে আসছে ডেলিভারি পার্টনার, আপনি অবশ্যই তাকে আগ বাড়িয়ে যাতে একটু কন্ট্রাক্ট করে নেবেন। এটা ঠিক নয় যে ডেলিভারি পার্টনারের উপরে আপনি, কারণ ডেলিভারি পার্টনার অনেক সময় হয়, আমরা গিয়ে দেখেছি, আমি নিজে গিয়ে দেখেছি, অনেকে প্রত্যন্ত জায়গায় থাকে, বা অত্যন্ত মানে আউটসাইড অফ সিটিতে থাকে, যেখানে বলতে পারেন আউটস্কার্টে থাকতে পারে, রিমোট এরিয়ায় থাকে, অনেকে অর্ডার করে সেখান থেকে। তো সবসময় ম্যাপ অনুযায়ী সেখানে মেলে না, এটাও একটা কারণ। ডেলিভারি পার্টনারের সবসময় অসৎ উদ্দেশ্য থাকে না, তাকে বাধ্য হয়ে মেরে দিয়ে চলে যেতে হয়, মানে অর্ডার ডেলিভার মার্ক করে দিয়ে চলে যেতে হয়। কারণ হয়তো সেই রিমোট এলাকায় তাকে খুঁজে পেতে, আপনার কাস্টমারকে খুঁজে পেতে খুবই অসুবিধা হয়। সে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে খুঁজে যায়, অনেক সময় ফোনও করে যায়, অনেক সময় কাস্টমার ঠিক করে লোকেশন বলতে পারে না। তো এইগুলো আপনাকে সঠিকভাবে গাইডলাইন্স দেবেন এবং সঠিক জায়গায় পিন পয়েন্ট করে দেবেন, যাতে ডেলিভারি পার্টনারেরও অসুবিধা না হয়, আর আপনিও খাবারটা ঠিক সময়ে রিসিভ করতে পারেন। সবথেকে বেটার হলো এর মধ্যে হলো কমিউনিকেশনটা বজায় রাখা। কারণ আপনি যদি শুধু নিশ্চিত হয়ে আপনি একটা প্রপার সিটির মধ্যে বসে আছেন, তাও ঠিক আছে, কিন্তু একটু রিমোট সাইডে থাকলে বা একটু আউটস্কার্টে থাকলে ডেলিভারি পার্টনারের করতে, যেখানে যাতায়াত খুব একটা বেশি নেই ডেলিভারি পার্টনারের, সেখানে গিয়ে চিনতে খুব অসুবিধা হয়ে যায় কোথায় আছে লোকেশানটা, কোন বাড়িটা পড়বে। আর গুগল ম্যাপ এতটাও অ্যাকুরেট হয় না যে আপনার বাড়ির সামনে এসেই দেখায়, হতে পারে 200 মিটার আগে দেখাচ্ছে, 200 মিটার পরে দেখাচ্ছে, অন্য গলিতে দেখাচ্ছে, সেটাও হয়। তো এইটা সম্পূর্ণ ওদের উপরে ছেড়ে দেবেন না, আপনারাও একটু লক্ষ্য রাখবেন, আপনারা যোগাযোগ করবেন, তাহলে এই সমস্যাটা আর থাকে না, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো অনলাইন অর্ডারের ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হয়তো সবকটা নিয়ে আলোচনা করতে পেরেছি, এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অন্য সেই বিষয়গুলো নিয়েও একটা ভিডিও বানাবো এবং আপনাদের কাছে প্রস্তুত করব। এবং যেটা বললাম যে আগামী ভিডিওগুলোতে অনলাইনে রেস্টুরেন্টের বিজনেস করতে গেলে রেজিস্ট্রেশন পদ্ধতি এবং ডেলিভারি পার্টনার জবের অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেগুলো জানিয়ে দেবো, এবং সেগুলো রিয়ালিটি সমস্তটাই জানিয়ে দেবো, যে এটা করা উচিত না করা উচিত নয়, করলে কিভাবে করবেন, কোন সময় করবেন, বিজনেস ওপেন করলে কত টাকা আপনার ক্যাপিটাল থাকা দরকার, সমস্ত কিছু বিষয়
আপনাদেরকে সেই ভিডিওতে জানিয়ে দেবো, কিন্তু আপনাদের রিকোয়েস্টের উপরই ডিপেন্ড করবে। আপনারা কমেন্ট বক্সে সেটা অবশ্যই জানাবেন। নমস্কার, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।